আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি ডুমুরের একটা রেসিপি করে দেখাবো। দেখুন, যাদের মেনস্ট্রুয়েশনের সমস্যা আছে তারা অবশ্যই ডুমুর খাবেন, ডুমুর ভিজিয়ে পানি খাবেন, ডুমুর সিদ্ধ করে পানি খাবেন। দেখবেন পিরিয়ডের সমস্যাটা কেটে যাবে। এটা খুব ভালো সবজি। এই সবজিতে আয়রন আছে। দেখুন, এখন আমি চুলাতে কড়াইটা চাপিয়ে দিলাম। ডুমুরের সঙ্গে আমি একটা আলু দিব, সেই জন্য কেটে নিয়েছি। পেঁয়াজ দিব, কেটে নিয়েছি। আর এই যে সব কিছু দিয়ে দিলাম। এখন লবণ দিলাম, হলুদ গুঁড়া দিলাম হাফ চামচ, মরিচ গুঁড়া দিলাম হাফ চামচ, ধনিয়ার গুঁড়া দিব হাফ চামচ এবং পানি দিলাম 1.5 মগ। এখন এটা ঢেকে দিলাম। দেখুন, এটার বলক উঠে গেছে, একটা সুন্দর কালার এসছে। ডুমুরটা একটু সিদ্ধ হতে সময় লাগে। অনেকেই প্রেসারে দেয়, কিন্তু আমি চুলাতে রান্না করি, সেই জন্য আর প্রেসারে দিই না, চুলাতেই সিদ্ধ করি। পেঁয়াজটা দিলে দেখা যায় যে পেঁয়াজের জন্য ডুমুরটা একটু নরম হয়, সেই জন্যে পেঁয়াজ কেটেও দিই, আমি বেটেও দিই। পেঁয়াজ বাটা দিলাম, রসুন বাটা দিলাম, আদা বাটা, জিরা বাটা দিলাম না, জিরার গুঁড়া দিব। ডুমুরটা সিদ্ধ হয়ে গেছে, এখন ওটা আমি তেলে ফেলে দেব। দেখুন, পেঁয়াজ কাটা, রসুন কাটা দিয়ে দিয়েছি। এবার মরিচ দিব, মরিচ দিলাম। এই তো হয়ে গেছে প্রায় ডুমুর রান্না। অনেকেই ডুমুর খায় না, খাবেন, দেখবেন আয়রনের সমস্যা কেটে যাবে। আয়রন প্রচুর পরিমাণে আয়রন আছে ডুমুরে। এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি এটা নামিয়ে নেব। হয়ে গেছে। এই যে দেখুন, একদম প্রস্তুত।